হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা মটর পনিরের খুব ভালো রেসিপি বানাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তেল গরম হয়ে গেছে, এরপর আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আর এই পনিরগুলো কিন্তু আমার নিজের বাড়িতে বানানো, আমি নিজে বানিয়েছি। একদিন আমি কিভাবে পনির বানাই সেটার একটা ভিডিও দেব অবশ্যই। বাড়িতে বানানো পনিরের স্বাদ কিন্তু সত্যিই আলাদা হয়। আর আমি পনির কিন্তু বেশিরভাগ বাড়িতেই বানাই। বাড়ির বানানো পনিরেই আমি রান্না করি, দোকানেরটা খুব একটা করি না। আমার পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলোকে তুলে নেব। এই কড়াইতেই আমি রান্নাটা করে নেব। আর একটু সাদা তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা কম ছিল খুব, তাই আর একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজগুলো ছোট্ট ছোট্ট করে কেটেছিলাম। গ্রেড করেও নিতে পারো কেউ কেউ, কিন্তু এখানে আমি খুব ছোট ছোট মাপের করে কেটেছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, পেঁয়াজটা গলে যাওয়ার জন্য। পেঁয়াজটা আমার হালকা লালচে হওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম। টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে মিশে গেছে, এরপর আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো। এখানে আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো যেটা হচ্ছে স্পেশাল আজকের পনির মশলা, সেই পনির মশলা 1 চামচ মতো। পনির রান্না করলে কিন্তু পনির মশলা দেওয়া অবশ্যই জরুরি, তাহলে স্বাদটা কিন্তু একটা আলাদাই আসে। দোকানের মতো একদম বাইরের, যেগুলো আমরা বাইরে খাই ঠিক সেরকম রেস্টুরেন্টের মতো, কিন্তু বাড়িতে বানালে স্বাদটা আরও ভালো লাগে সেইভাবে বানাতে গেলে। এরপর আমি দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা, মশলাটাকে ভালো করে এরপর আমি কষে নেব। মশলাটার কালারটা দেখো কি সুন্দর হয়ে এসেছে। লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে আরও টকটকে লাগতো, কিন্তু বাড়িতে খাওয়ার জন্য তাই শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এরপর আমি দিয়ে দেবো কাঁচা মটরটা, আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর মশলার সাথে আমি এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে মটরটাকে একটু সেদ্ধ করে নেব। যারা মনে মনে ভাবো পনির রান্না বিরাট ব্যাপার, ওটা আবার কি মানে পারবো কি না, তো সত্যি কথা বলতে খুব সহজ অন্য রান্নার থেকে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে কতটা সহজ। আর খেতেও কিন্তু খুব ভালো, একদম হোটেলের মতোই হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। মশলার সাথে মটরটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো ঢাকনা, যাতে মটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি দেখলাম তেল ছেড়ে দিয়েছে মশলাতে, আর মটরটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পনিরটা। মটর এবং পনিরকে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল আমি বেশি দিইনি, কারণ পনির মটর মশলা হবে তো, আর মশলা মানে ঝোল হবে না, সেটা গ্রেভি গ্রেভি হবে, তাই জলের পরিমাণটা আমি কমে দিয়েছি। কালারটা জাস্ট দেখো কি দারুণ লাগছে। এরপর আমি 10 মিনিট মতো ঢাকনা দিয়ে আঁচটাকে লো করে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখছি কি সুন্দর হয়েছে, জাস্ট দেখো তোমরা।
মুখে বলে তো বোঝাতে পারবো না, খেলেই বুঝতে পারবে। তো সত্যি অসাধারণ হয়েছিল। রান্না আমার প্রায় শেষ, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এই রকম পনির মাটার মশলার সাথে তো পরোটা খেতে খুবই ভালো লাগে, রুটির সাথেও খেতে ভালো লাগে। জাস্ট দেখো, হালকা ঠান্ডা হতে দেওয়ার পর কালারটা দেখো কি দারুণ লাগছে। এরপর আমি পরিবেশন করব। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তোমরা চলে এসো খেতে। যারা আমার ভিডিওটা নতুন দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমি যেন তোমাদের ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে পারি। চলো আজকের মতো বাই।